2025-26 সালের শিক্ষাবর্ষে আমরা দেখতে পাচ্ছি এনসিইআরটি তাদের পাঠ্যক্রমে পরিবর্তন এনেছে। তাদের সপ্তম এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রম থেকে দিল্লির সুলতানি সাম্রাজ্য এবং মুঘল সাম্রাজ্যকে বাদ দিয়ে কুম্ভমেলার ইতিহাসকে আনা হয়েছে। এই পরিবর্তন কতটা সঠিক তা সময় এবং বিশেষজ্ঞরাই একমাত্র বলতে পারবেন। তবে এটা কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলতে পারি যে সমগ্র মুঘল আমলে মুসলিমরা ছাড়া অন্য ধর্মের মানুষরা কতটা সম্ভ্রম বজায় রেখে জীবনযাপন করতে পারতেন বা করতেন তার কিছু নমুনা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরব। নমস্কার, নভেল অফ ইভলিউশন চ্যানেলের তরফ থেকে একটা নতুন পর্বে আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইতিহাস ঘেঁটে আমরা জানতে পারি সম্রাট আকবরের আমল থেকে বিভিন্ন ধর্মের সাধু সন্তদের একত্রিত করে ধর্মীয় আলোচনা করা হতো, যার প্রচলন কিন্তু পরবর্তী পর্যায়েও ছিল। তবে সম্রাট শাহজাহানের আমল থেকে এই ধর্মীয় আলোচনাটা একটু অন্য ধরনের ছিল। মুসলিম ছাড়া অন্য ধর্মের মানুষ অর্থাৎ হিন্দু, খ্রিশ্চান, শিখ, বৌদ্ধ, জৈন সহ যত ধর্মাবলম্বীর মানুষ বা সাধু সন্তরা ছিলেন তাদেরকে ডাকা হতো আগ্রায় ধর্মীয় আলোচনার জন্য। তারা এলে সম্রাট হুকুম দিতেন তাদেরকে মুসলিম হওয়ার জন্য। সহজে যে সমস্ত সাধু সন্তরা মেনে নিতেন তারা বেঁচে যেতেন, কিন্তু যারা এই প্রস্তাব মানতে চাইতেন না তাদের উপর চলত পৈশাচিক অত্যাচার এবং অবশেষে হত্যা। ঐতিহাসিক কানওয়ালালের মতে সম্রাট শাহজাহান ছিলেন উগ্র সুন্নি মুসলমান। মুসলিম হিসাবে তিনি কতটা উগ্র এবং গোঁড়া ছিলেন তার একটা নমুনা আপনাদের সামনে রাখি। 1632 সালে একবার সম্রাট কাশ্মীর থেকে ফেরার সময় তার নজরে আসে রাজৌরি, ভিম্বার এবং গুজরাটের কিছু কিছু অঞ্চলের হিন্দুরা মুসলিম মহিলাদের, অর্থাৎ যে সমস্ত মহিলারা বাধ্য হয়ে ধর্মান্তরিত হয়েছেন সেই সব মহিলাদের পুনরায় বিবাহ করে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করছে। এই খবর পেয়েই সেই সমস্ত হিন্দুদের সম্রাট ডেকে পাঠান এবং এই অপরাধের শাস্তি হিসাবে তাদের বিরাট অঙ্কের একটা জরিমানা চাপানো হয়, যা তাদের পক্ষে স্বাভাবিকভাবে সম্পন্ন করা সম্ভব ছিল না। সেই সময় তাদের সামনে দুটো পথ ছিল, হয় তারা যদি মুসলিম হতে চায় তাহলে তাদের এই জরিমানা থেকে মুকুব করা হবে, অথবা তাদের মৃত্যুদণ্ড। তো সহজে কেউই মুসলিম হতে চাননি, যার ফলে সেই সময় বহু হিন্দু প্রজাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং সেই সঙ্গে 4500 জন মহিলাকে পুনরায় মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়। ঐতিহাসিক কিনের লেখা থেকে আমরা জানতে পারি সম্রাট শাহজাহান তার সময়কালে বা রাজত্বকালে একবার ফতেপুর সিক্রি আক্রমণ করে হিন্দু প্রজাদের ওপর প্রচণ্ড পরিমাণ অত্যাচার করে তাদের সর্বস্ব লুণ্ঠন করেছিলেন। সেই সঙ্গে অভিজাত মহিলাদের ধর্ষণ এবং তাদের স্তন কর্তন করার আদেশ দিয়েছিলেন। এছাড়াও হামিদ লাহোরির লেখা বাদশাহনামা থেকে আমরা জানতে পারি বারাণসীতে অবস্থিত 26টি হিন্দু মন্দির ধ্বংস করা হয়েছিল। সেই সঙ্গে সমগ্র মোঘল আমলে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, পুরীর জগন্নাথ মন্দির সহ বহু সুপ্রাচীন ইতিহাস প্রসিদ্ধ মন্দিরের কিছু অংশ বা সম্পূর্ণ অংশ ধ্বংস করা হয়েছিল।
আবার সেই সব জায়গায় মসজিদও গড়ে তোলা হয়। এক্ষেত্রে আমরা অযোধ্যার রাম মন্দিরের কথাও বলতে পারি। আবার ঐতিহাসিক স্মিথের মতে আমরা জানতে পারি যে ঐতিহাসিক স্মিথের লেখা থেকে আমরা জানতে পারি আকবরের রাজত্বে তার হারেমের 5,000 জন রমণী বসবাস করত, যাদের বেশিরভাগই ছিলেন হিন্দু ধর্মের। তবে পিতৃবিয়োগের পর সেই রাজত্বের ভার পান জাহাঙ্গীর। জাহাঙ্গীর কিন্তু তার আমলে এই রমণীদের সংখ্যা আরও 1,000 জন বাড়িয়ে মোট 6,000 করিয়েছিলেন। এইসব হিন্দু মহিলাদের অভিশপ্ত হারেমে আটকে রাখা হতো। এছাড়া ইসলামের একটা নিয়ম ছিল জানেন, হানা দেওয়া সকল কাফের পুরুষদের হত্যা করে তাদের সর্বস্ব লুট করবে, সেই সঙ্গে কাফের মহিলাদের নিজস্ব সম্পত্তি করে তাদের চরিত্র হনন করা থেকে শুরু করে তাদের বিক্রিও করে দেওয়া হতো। নূরজাহানের পিতা ইদমত উদ্দৌলার মতে এইসব হতভাগিনী হারেমবাসিনীরা যদি কন্যা সন্তানের জন্ম দিতেন তাহলে তারা হারামেই থাকতে পারতেন, কারণ সেই সমস্ত জন্ম নেওয়া কন্যা সন্তানরা বড় হয়ে আদতে কিন্তু বাদশার ভোগে লাগতো। অপরদিকে যে সমস্ত হারেমবাসীরা পুরুষ সন্তানের জন্ম দিতেন তাদের স্থান হতো খোঁজাকরণ করে কারাগারে অথবা মৃত্যুদণ্ড। ভিনসেন্ট স্মিথ ছাড়াও ফরাসি পর্যটক বার্নিয়ের ট্রাভেলস ইন দ্য মুঘল এম্পায়ার্স থেকে আমরা জানতে পারি প্রাসাদের ভেতরে সপ্তাহে অন্তত 2 বার করে মিনা বাজার বসত। মিনা বাজার বা যৌনদাসী বাজার বসত, যেখানে বেশিরভাগ রমণীই থাকতেন হিন্দু, এবং এই বাজারে উপস্থিত রমণীদের মধ্যে যারা সবচেয়ে বেশি সুন্দরী থাকতেন তারা কিন্তু অবশ্যই করে সম্রাটের ভোগে লাগতেন বলে তারা পৃথক থাকত। আরও এক পর্যটক পিটার মান্ডির লেখা থেকে আমরা জানতে পারি সম্রাট শাহজাহান তার বড় মেয়ে জাহানারা এবং ছোট মেয়ে সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত ছিলেন। এ বিষয়ে তার যৌক্তিকতা ছিল, গাছে ফল হলে মালিরই প্রথম অধিকার থাকে সেই ফলের স্বাদ গ্রহণ করা। তো এছাড়াও আমরা দেখতে পাই এই সমগ্র মুঘল আমলে আমরা দেখতে পাই 1573 থেকে 1595 সালের মধ্যে 5 বার দুর্ভিক্ষ হয়েছিল। এর মধ্যে 1595 সালের দুর্ভিক্ষটা 5 বছর দীর্ঘস্থায়ী হয়েছিল। আবার 1614 থেকে 1660 সালের মধ্যে 13 বার দুর্ভিক্ষ হয়েছিল, এবং সেই সঙ্গে 1630-31 সালের দুর্ভিক্ষটা অস্বাভাবিক রকমের কঠিন হয়ে পড়েছিল। অর্থাৎ সেই সময় মানুষের অবস্থা অত্যন্ত দুর্ভাগ্যজনক হয়েছিল। সামান্য দুটো রুটির জন্য মানুষরা সারা জীবনের জন্য দাসত্ব গ্রহণ করতেও রাজি ছিল, কিন্তু দুর্ভাগ্য এমনই ছিল, বিক্রেতা ছিল না। এবার এমনই দুঃসময় গেছে যে সেই সময় মানুষের মাংস খেতেও দ্বিধাবোধ করেনি। এবার স্বাভাবিকভাবে আমাদের কাছে প্রশ্ন আসতেই পারে যে এত দুর্ভিক্ষ হওয়ার কারণটা কি? কারণ হলো লক্ষ লক্ষ হিন্দু কৃষকদের সেই সময় যেমন হত্যা করা হয়েছিল, সেই সঙ্গে তাদের স্ত্রীদের যৌন দাসীদের পরিণত করা হয়েছিল। আর মুসলিমরা হিন্দুদের জমি দখল করা থেকে শুরু করে তাদের বাড়ি পর্যন্ত লুট করেছিল, যার ফলে অসহায় নির্যাতিত কৃষকরা শেষ পর্যন্ত এমন পর্যায়ে পড়েছিল মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল। এমন অবস্থা হয়েছিল যে রাস্তার পাশে মৃতদেহের স্তূপ এমনভাবে পড়ে থাকতো
যেখানে রাস্তায় চলাচল করা সম্ভব হতো না। আর এই সব ঘটনাগুলো আমরা বিভিন্ন ঐতিহাসিকের লেখা থেকে প্রায় একই ব্যাখ্যা আমরা পেয়ে গেছি। তো আজকে এই পর্যন্তই থাক। সিলেবাস সংক্রান্ত কোনো কমেন্ট যদি থাকে তাহলে অবশ্যই করে আমাদেরকে জানাবেন। আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন। নমস্কার।